আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দুপুরে রান্না করে আসছি। তো সকালবেলা এই মাছগুলো দিছিল, আমি একটু কাজ করছিলাম সকালবেলা। তো দেখা গেছে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন কাটবো, যেহেতু দুপুর হয়ে গেছে, রান্না বান্না করতে হবে। তো চাপিলা মাছ মোটামুটি সাইজে একটা বড়ই আছে, তার সাথে আবার ছোট ছোট এই যে মলাও আছে। তো আজকে কি রান্না করি তো মাছ কাটার পরে বলতে পারবো। তো মাছগুলো বেশ তাজাই আছে দেখা যাচ্ছে। তো ডিপে রেখে দিয়েছিলাম, সকালবেলা একটু কাজ করছি, সেই জন্য ভাবলাম ডিপে রাখি, তা নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর মাত্রই বের করছি এগুলো এখন। তো 11টার মতো বাজে। তো মাছগুলো কেটে কুটে তারপর রান্না বান্না শুরু করে দিব। আর বাহিরে এত রোদ, প্রচুর রোদ বাহিরে, দেখেন অবস্থা। আর কিছুদিন ধরে এত গরম, এত রোদ, সকাল থেকে একটানা রোদ উঠে। গরমের জন্য খাওয়া বলেন, ঘুম বলেন, কাজ বলেন, কোনো কিছুই ভালো লাগে না। তো এগুলো এখন কাটবো, কেটে কুটে তারপর রান্না বান্না বসাই। তো মাছ তো কেটে ফেলছি, আর মোটামুটি তাজাই আছিল মাছগুলো। তারপর এখান থেকে বড় বড়গুলো আলাদা করে তারপর ছোটগুলো আলাদা করে রাখবো। আর আজকে চাপিলা মাছই ভাবতেছি বোনা করবো শুধু পেঁয়াজ দিয়ে। তো গতকালকে যে তরকারি রান্না করছিলাম এগুলো সব রয়ে গেছে। লাউ রান্না করছিলাম চিংড়ি মাছ দিয়া, তারপর ছোট মাছ চচ্চড়ি করছিলাম, এগুলো সবই রয়ে গেছে। তো ভাবলাম আজকে শুধু চাপিলা মাছের একটা পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করি, চচ্চড়ি না, একটা বোনার মতো করবো আর কি। অনেকদিন ধরে ঝুল তরকারি খাওয়া হয় না। আজকে ভাবছিলাম ডাল রান্না করব, তো ডাল রান্না আর হলো না। তাজা মাছ যেহেতু, তো ভাবলাম তাজা মাছ রান্না করি, সাথে সাথে রান্না করলে তো তাজা মাছের স্বাদই আলাদা, মজাই আলাদা হয়। সেজন্য ডাল বাদ দিছি। এই গরমের মধ্যে দেখা গেছে পাতলা খাবারই বেশি ভালো, ঝোল আইটেমের তরকারি খাইলে ভালো হয় আর কি, শুকনো তরকারির থেকে। প্রচুর গরম। তো চাপিলাগুলো একটু বোনাই করে ফেলি। সাথে আর কি রান্না করব এখনো বুঝতেছি না, যেহেতু তরকারি আছে সেজন্য ভাবতেছি আর কি রান্না করা যায়। এগুলো ছোট সাথে ছিল, তো এগুলো আলাদা করে একদিন তরকারি হয়ে যাবে, একটা তরকারি হবে আর কি। এগুলো আলাদা করে রাখবো। আর এখান থেকে কিছু চাপিলা নিয়ে আজকে বোনা করব শুধু, আর কয়েকটা রেখে দিব ফ্রিজে। তো এগুলো এখন ফ্রিজে রাখি, তারপর রান্না বান্না শুরু করে দিই। তো তারপর তো রান্না বান্না শুরু করে দিলাম। চাপিলা মাছগুলো হলুদ মরিচ আর লবণ মাখিয়ে নিছি, হালকা একটু ভেজে তারপর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি, বোনাটা করব। না বাজলে দেখা গেছে চাপিলা মাছ তো একদম নরম মাছ, কাটা বের হয়ে যায়, কাটাই মাছের মধ্যে। সেজন্য ভাবলাম একটু ভেজে তারপর বোনা করি, হালকা বাজবো বেশি না। তো মাছগুলো তো বেজে ফেলছি, আর তরকারিটা বসায় দিই। আজকে রসুন কেটে রান্না করতেছি, তো বাটা রসুন আছে ডিপের মধ্যে। তো দেখা গেছে বের করলে অনেক সময় লাগবে বরফ বলতে, সেজন্য আর বের করে নাই। কেটে একটু কুচি কুচি করে কেটে নিছি। যত কিছুই রান্না করি তো দেখা গেছে সবই থেকে যায়, যাই রান্না করি না কেন সব খাওয়া হয় না গরমের মধ্যে। আসলে এত গরম। লবণ দিয়ে দিব তরকারির মধ্যে, লবণ দিতে আমার মনে থাকে না। সবচেয়ে বড় সমস্যা এটা, একবার হয়তো দেখা গেছে লবণ দিই না, আর একবার দেখা গেছে 2বার দেওয়া হয়ে যায়। বেশিরভাগ সময় এই কাজটা হয়। তো পেঁয়াজ আর রসুনগুলো হালকা একটু ভাজা হোক। মশলাটা কষানো হয়ে গেছে, আর এখন মাছগুলো দিয়ে
একটু পানি দিয়ে দিব। মাখা মাখা টাইপের বোনা করব, বেশি না, মানে বেশি ঝোল রাখবো না আর কি। এই মাছটা এরকম খেতেই ভালো লাগে আমার কাছে। আর সবজি দিয়ে এই মাছটা রান্না করলে তো অনেকটা ভালো লাগে না। ডাটা দিয়ে অনেকে রান্না করে, কুচি যে ডাটাগুলো আছে ওইগুলো দিয়ে রান্না করলে দেখা গেছে খেতে ভালোই লাগে। তো বাসায় ডাটা ছিল, তারপরে ভাবলাম না রান্না করবো না আজকে ডাটা দিয়ে। গতকালকের সবজির তরকারি রয়ে গেছে, আজকে শুধু শুধুই রান্না করি এমনিতেই। তো বোনা রান্না করতে তো বেশি সময় লাগে না, তো দেখা গেছে হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা কয়েকটা। আর এখন তরকারিটা আস্তে আস্তে হোক। আর এখন আমি তাল, বছরে দেখা গেছে এই বছর আর তাল খাওয়া হয় নাই তো ঝামেলার জন্য। তো আজকে 2টা তাল নিয়ে আসছিলাম বাজার থেকে। তো একজনে কিনে দিয়ে গেছে, একজনের মানে কাজ দিয়ে আমি টাকা দিয়েছিলাম কিনে দেওয়ার জন্য, তো উনি কিনে দিয়ে গেছে। তো ভাবলাম এগুলো এখন তালটা এখন প্রসেসিং করে জাল করব। তরকারি রান্না কমপ্লিট, এরকম রাখছি। আর এখন ঘরটার গুছাবো, তারপর ঘর মুছবো, গোসল করব। তো রান্না বান্না শেষ করে এই যে তালগুলো চিপে নিলাম। চিপে বলতে একটা গ্রেটার দিয়ে আমি সুন্দর মতনে আলু, মানে যেগুলো দিয়ে আমরা আলু কুচি কুচি করি ওইগুলো দিয়ে আমি তালগুলো গ্রেট করে নিছি। একদম এভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আমি দিয়ে ভালোভাবে চেলে আমি তালটা জাল করে ফেলবো। আর দেখি পিঠাও বানাতে পারি, সময় যদি হাতে থাকে। তখন 3টার মতো বেজে গেছে, এখনো গোসল করি নাই। এই তাল প্রসেসিং করতে করতে আমার সময় চলে গেছে। আস্তে আস্তে এগুলো চেলে বের করি। আঁশগুলো প্রচুর আঁশ দেখেন। তো মাগরিবের নামাজ পড়ে আসলাম। তো দুপুরবেলা তো সেই তাল একদম চিপে চিপে একদম করে রাখছিলাম, তো এখন জাল করতেছি। আর এইভাবে দেখা গেছে গ্রেটার দিয়ে চিপলে মানে রসটা বের করলে তাহলে গাঢ়ই থাকে, পাতলা হয় না, এই যে দেখেন। আর এখন আমি নারকেল দিব, চিনি দিব, আর এই যে গুঁড়া দুধ দিব। আমার বাসায় লিকুইড যে দুধ, গরুর দুধ, ওইটা নাই, শেষ হয়ে গেছে। তো ভাবলাম গুঁড়া দুধ দিলেই চলবে, গুঁড়া দুধেরটাও টেস্ট ভালো আসে। চিনির পরিমাণ একটু বেশি করে দিব। তো তালের মধ্যে তো দেখা গেছে এক্সট্রা একটা তিতা থাকে, তিতা তিতা ভাব। তো সব তালের মধ্যেই যত মিষ্টি তালই হোক তিতা লাগবেই। এটা দিয়ে আমি পিঠাও বানাবো। তো আস্তে ধীরে দেখা গেছে জাল করি। নারকেল দিয়ে দিই, আরও লাগলে পরে দেওয়া যাবে। ডিপের মধ্যে আরও নারকেল আছে, তো এখানে যতটুকু ছিল দিয়ে দিলাম। তো তাল দেখা গেছে মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, চিরা দিয়ে খেতেও ভালো লাগে, আবার পিঠা তো ভালোই লাগেই। তো আমার কাছে ভাপ দিয়ে যে পিঠাটা বানানো হয় সেটাই খেতে ভীষণ ভালো লাগে। তো আবার অনেকে আবার তেলের মধ্যে যে গুলগুলি বানায়, তো আমার কাছে গুলগুলি থেকে যে পিঠাটাই খেতে বেশি মজা হয়। আমার কাছে ভালো লাগে ভাপের যে পিঠাটা, ওইটা বেশিরভাগ সময় আমি ভাপ দিয়েই বানাই। তো এবারের বছর তো দেখা গেছে তেমন একটা করা হয় নাই কিছু, তো ভাবলাম ভাপ দিয়ে একটা তালের পিঠা করব। তালটা জাল করে নিই, জাল করে নিলে হয় কি খেতে ভালো লাগে। দুধ, চিনি, নারকেল সব কিছু দিয়ে দিলাম। আর এখন এলাচ, দারচিনি দিব, ভালো একটা ফ্লেভার আসবে। আর এগুলো তো কষ্টের কাজ, গরমের মধ্যে দেখা গেছে ওই দিন আবার তাল ছিল বাসায় 2 দিন আগে, তো ওইগুলো নষ্ট হয়ে গেছে, একজন দিয়ে গেছিল। তো এটা আমি চিপার কারণে মানে রসটা বের করার কারণে বেশি দিন কিন্তু পাকার ফলে মানে বেশি দিন পাকা তাল ভালো থাকে না, 1-2 দিনের মধ্যেই রস বের করে ফেলতে হয়।
আর না হলে দেখা গেছে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো এটা সাথে সাথে নিয়ে আসছে, তো ভাবলাম সাথে সাথে আর নষ্ট করা যাবে না, ডাল করে ফেলি। আর এটা প্রচুর ছিটে, কিন্তু চুলা টুলা একদম নষ্ট হয়ে যায়, হাতের মধ্যেও ছিটে। তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম, আর চুলার আঁচ একদম কমিয়ে দিছি। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিওটা শেষ করে দিই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।